I'm 49 years old. I will fight you for the next 30 years inside parliament, outside parliament, in the gutter, on the streets. আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। We will see the end of you. কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র। ये भी सुनते हुए जाइए सर, डरिए मत, डरिए मत सर, डरिए मत। 2 बार आ गए सर, you came to my area twice during the campaign sir, आज तो सुनते जाइए सर। বিতর্ক যেন তার পিছু ছাড়ে না, কিংবা বলা যেতে পারে তিনি বিতর্ক থেকে বিরতি নিতেই পারেন না। তার নাম মহুয়া মৈত্র। আবারও বিপাকে তিনি, বিতর্কিত মন্তব্য করে রীতিমতো চাপে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলো। এক বছর কাটতে না কাটতে একের পর এক বিতর্ক মহুয়া মৈত্রকে নিয়ে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে থাম্বনেল থেকে বুঝেইছেন, দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে কার বিরুদ্ধে? মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এবং অভিযোগটা কে দায়ের করলেন জানেন? জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। ঘটনাটার সূত্রপাত কোথায়, কেন তিনি অভিযোগটা দায়ের করলেন, চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যায়। ঘটনাটা সূত্রপাত হলো হাতরাসের ঘটনা নিয়ে। সেখানে পদপিষ্ট হয়ে মানুষের সঙ্গে কি ঘটনা ঘটেছে আমরা জানি, এবং সেখানে এলাকায় পরিস্থিতি কি তা খতিয়ে দেখতে রেখা শর্মা যান। এবং সেখানে দেখা যায় যে তার সঙ্গে একজন ব্যক্তি তার ছাতা ধরে ধরে ঘুরছেন। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। ব্যাস, আর কি ছিল? বিতর্কের ঝড় ওঠে। রেখা শর্মার বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য সাধারণ মানুষ বা নেটিজেনরা নিন্দা করেন, আবার তার হয়ে অনেকে কিন্তু কথা বলেন সোশ্যাল মিডিয়ায়। সব ঠিক ছিল, এরকম ঘটনা হয়েই থাকে, এরকম বিতর্ক হয়েই থাকে। কিন্তু এই বিতর্ক আরো অনেক এগিয়ে গেল কিভাবে? মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সেখানে কমেন্ট করে ফেললেন। কি কমেন্ট করলেন? পাজামা কমেন্ট, যেটা এই মুহূর্তে ভাইরাল। পাজামা কমেন্ট মানে তিনি সেই ভিডিওর নিচে কমেন্ট করে লিখলেন যে তিনি তার বসের পাজামা ধরতে ব্যস্ত, মানে রেখা শর্মা তার নিজের বসের পাজামা ধরতে ব্যস্ত, তাই তার ছাতা অন্য কাউকে ধরতে হচ্ছে। বিতর্কিত মন্তব্য, ব্যাস। আর কে দেখে? রেখা শর্মাও রীতিমতো রেগে ফুঁসে তিনি একেবারে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানালেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, দিল্লি পুলিশের কাছে অভিযোগও দায়ের করলেন। এবার সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা শুনুন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ফৌজদারির নয়া দণ্ডবিধি ন্যায় সংহিতা 1 সপ্তাহ আগেই চালু হয়েছে। আর এই 1 সপ্তাহের মধ্যেই কোপে আসলো তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর তৃণমূল সাংসদের বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন 79 অনুসারে এফআইআর দায়ের করলো। কে? দিল্লি পুলিশ দায়ের করলো। এবং এখানে একেবারে স্পষ্ট কিন্তু বলাই রয়েছে যে কি বলা রয়েছে, 79 অনুযায়ী এফআইআর দায়ের করেছে এবং এই সেকশন অনুযায়ী মহিলাদের মর্যাদা হানি করে এমন ধরনের শব্দ, ইঙ্গিত বা কাজ অপরাধমূলক হিসেবে গণ্য করা হবে এবং কড়া শাস্তি দেওয়া হবে অভিযুক্তকে। এটা কিন্তু এই আইনে বলা আছে। এবং এই ঘটনার পরেই যেটা বারবার প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ প্রশ্ন করছেন যে তাহলে কি এবার মহুয়া মৈত্র গ্রেফতার হয়ে যাবেন? তৃণমূল সাংসদকে গ্রেফতার করবে দিল্লি পুলিশ? খুব স্বাভাবিক ব্যাপার যে এই প্রশ্ন উঠবে। তবে আপনাদেরকেও বলে রাখি যে নামটা হচ্ছে মহুয়া মৈত্র। তিনি ওপেন চ্যালেঞ্জ না ছুড়ে থাকতেই পারেন না। আমরা দেখেছি গত বছর ডিসেম্বর মাসে যেভাবে তিনি তার বিরুদ্ধে অভিযোগ উঠল যে লোকসভার পাসওয়ার্ড তিনি তার বন্ধুদেরকে শেয়ার করেছেন এবং যেটা কিনা একেবারে অপরাধ হিসেবেই গণ্য করা হয়, এমন একটা ঘটনার সঙ্গে তার নাম জড়ালো। তাকে সংসদ থেকে বহিষ্কার করা হলো, তার সাংসদ পদ চলে গেল। তারপর তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন বিজেপিকে এবং লড়াইটা হয়ে গেল কি মহুয়া মৈত্র ভার্সেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন তিনি আবার ফিরে আসবেন। এমনকি কানাঘুষে শোনা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের উপর একটা চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে করে মহুয়া মৈত্র যেন টিকিট না পায় লোকসভায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহুয়ার উপর আস্থা রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা দেখালেন এবং আবারও কৃষ্ণনগর থেকে তাকে কিন্তু টিকিটটা দেওয়া হলো। এবং মহুয়া মৈত্র যেমন চ্যালেঞ্জ করেছিলেন যে আবার তিনি ফিরে আসবেন, তিনি কিন্তু ফিরে আসলেন। এবং ফেরার পর সংসদে দাঁড়িয়ে তার প্রথম স্পিচে, একেবারে গরম গরম স্পিচে কিন্তু রীতিমতো সরাসরি তিনি কিন্তু নিশানা করেছিলেন নরেন্দ্র মোদীকে একেবারে ওপেন বললেন দাঁড়িয়ে যান, এই মন্তব্য করেছেন।
চলুন একবার দেখে নিই সেই ভিডিও। কি বলেছিলেন মহুয়া মৈত্র নিজের প্রথম দিনের স্পিচে লোকসভায়। সবই ঠিক ছিল, মহুয়া মৈত্রর গ্রাফ ভালোই যাচ্ছিল, তবে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা এই মুহূর্তে বলছেন মহুয়া মৈত্রর কি রেখা শর্মার বিরুদ্ধে এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করার খুব প্রয়োজন ছিল, কি দরকার ছিল এমন একটা বিতর্ক নিজে ডেকে আনা। কিন্তু মহুয়া মৈত্র তিনি তো আবার বিতর্ক ছাড়া থাকতে পারেন না। আবার অন্যদিকে জানেন, এই ঘটনার পর মহুয়া মৈত্র আবারও চ্যালেঞ্জ করে দিচ্ছেন সরাসরি। তিনি বলছেন যে আমি রয়েছি কৃষ্ণনগরে, দিল্লি পুলিশ আসুক, আমাকে গ্রেফতার করে দেখাক কৃষ্ণনগর থেকে। তার এই ওপেন চ্যালেঞ্জে বিজেপি কি বলছে? একটি সংবাদ মাধ্যমে বিজেপি নেতা, বঙ্গ বিজেপির নেতা সজল ঘোষ, তিনি বলেছেন যে মহুয়া মৈত্র ভুলে যাচ্ছেন যে তার থেকে অনেক বড় বড় রাঘব বয়ালদেরকেও এসে কিন্তু গ্রেফতার করা হয়েছে, তাদের সামনে তিনি চুনোপুটি, এমন মন্তব্য তিনি করেছেন একটি সংবাদ মাধ্যমে। তো সেক্ষেত্রে মহুয়া মৈত্রের সঙ্গে কি করা হতে পারে বা করা যেতে পারে সেটা মনে হয় মহুয়া মৈত্র বুঝতে পারছেন না, এই কথা সজল ঘোষ বলছেন। তবে মহুয়া মৈত্র আবার খুব কনফিডেন্টলি একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, যদি সম্ভব হয় আমাকে গ্রেফতার করে দেখান। এরপরে জল্পনা তুঙ্গে, মহুয়া মৈত্র কি তাহলে গ্রেফতার হবেন? তাকে দিল্লি পুলিশ বাংলায় এসে বা কৃষ্ণনগরে এসে কি গ্রেফতার করবে? এটা একটা বড়সড় প্রশ্ন। আর পাশাপাশি এটাও দেখার যে স্পিকারের পক্ষ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয় মহুয়া মৈত্রের বিরুদ্ধে, কারণ স্পিকারের কাছেও কিন্তু রেখা শর্মা অভিযোগ জানিয়েছেন মহুয়ার বিরুদ্ধে। সব মিলিয়ে এটা তো বলার অপেক্ষা রাখে না যে বিপাকে এই মুহূর্তে কিন্তু মহুয়া মৈত্র। তবে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা বলছেন, সমালোচনা করছেন যে এই বিপদ কিন্তু মহুয়া মৈত্র নিজেই বারবার ডেকে আনেন। আগেরবার পাসওয়ার্ড দিয়ে দিলেন, তিনি নিজে বুঝলেন না যে তিনি কতটা অপরাধমূলক একটা কাজ করেছেন। দ্বিতীয়ত এখন তিনি এমন একটা কমেন্ট করছেন জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন রেখা শর্মা, তার বিরুদ্ধে। সুতরাং এই যে লড়াইটা মহুয়া মৈত্র ভার্সেস বিজেপি, সেটা কিন্তু প্রথম ধাপে মানুষ একটা কোথাও ভুলে গিয়ে দেখা গিয়েছিল যে কৃষ্ণনগরের মানুষ কিন্তু তাকে ভোট দিল। এমনকি যেখানে তার যে কনস্টিটুয়েন্সি, লোকসভা কনস্টিটুয়েন্সি, সেখানে খোদ প্রধানমন্ত্রী এসে দুটি সভা করলেন, কিন্তু তাও কিন্তু ভোট ব্যাংকে মহুয়া মৈত্রর কোনো সমস্যা হলো না। তিনি ভালো ব্যবধান নিয়ে রানীমাকে হারিয়ে, কৃষ্ণনগরের রানীমাকে হারিয়ে আবারও ফিরে এলেন। এমন একটা সময় যেখানে তার একটা গ্রাফ বা পলিটিক্যাল ক্যারিয়ার একটা ভালো জায়গা নিচ্ছিল। মানুষ হয়তো আর কিছুদিনের মধ্যে লোকসভায় তিনি যে পাসওয়ার্ড শেয়ার করেছে সেটা হয়তো ভুলেও যেত। আর এমন একটা সুন্দর ভাবমূর্তি বা একটা ক্যারিয়ার, পলিটিক্যাল গ্রাফ, যখন পলিটিক্যাল ক্যারিয়ারের যখন গ্রাফ উঠছে, এমন একটা কমেন্ট করে কেনই বা নিজের ইমেজ ধ্বংস করার চেষ্টা করছেন মহুয়া মৈত্র? এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন। তবে আপনাদের কি মনে হয়, মহুয়া মৈত্রের যে ঘটনা ঘটিয়েছে সেটা কি নিন্দনীয় নাকি ঠিকই করেছেন তিনি? মহুয়া মৈত্রকে কি গ্রেফতার করা হতে পারে? আপনাদের মতামতই শেষ কথা। অবশ্যই দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে পাবলিক আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।